যারে মন দিয়েছি সে আমার নয়, হৃদয় দিয়ে ভালোবাসার হলো পরাজয়। আচ্ছা দিদি, তোমরা বলো, আমার কি এখন বিয়ে করার বয়স হয়েছে? বিশ্বাস করো, বিয়েটা আমি করতাম না, শুধুমাত্র এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বিয়েটা আমার করতে হলো। আমি যারে মন দিয়েছি সে আমার নয়, হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। মুখে যার মিষ্টি কথা, মুখে যার মিষ্টি কথা, চোখে অভিনয়। আমি যারে মন দিয়েছি সে আমার নয়, হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। এখন দেখবে একটা দু ছেলের মা ইয়ং ছেলের সঙ্গে চলে যাচ্ছে, কেন রে? তোদের ওরকম স্বভাব কেন? আমি তো ওরকম না। বিশ্বাস করো, আমি একটা 10 বার ছেলের বিয়ে করেছি। তোমরা হয়তো বলবে ও নিজে 10 বার ছেলের বিয়ে করছে, আবার আমাদের জ্ঞান দিচ্ছে। তা তোমাদের কি মনে হয় এই কচি বয়সে বিয়ে করার জন্য আমার কুরকুরানি উঠেছে? বিশ্বাস করো, বিয়ে করার কোনো ইচ্ছা আমার ছিল না, শুধুমাত্র এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বিয়েটা আমার করতে হলো। হলো যেদিন প্রথম পরিচয়, বুঝিনি তার এত বড় পাশা হৃদয়। হলো যেদিন প্রথম পরিচয়, বুঝিনি তার এত বড় পাশা হৃদয়। আমাকে এগিয়ে নিজে পরিচয়। আমি যারে মন দিয়েছি সে আমার নয়, হৃদয় দিয়ে ভালোবাসার হলো পরাজয়। আমি যারে মন দিয়েছি সে আমার নয়, হৃদয় দিয়ে ভালোবাসার হলো পরাজয়। দিদি, আমার ইচ্ছা ছিল এই বয়সে একটু বান্ধবীদের সঙ্গে ঘুরবো, কলেজে যাবো, পার্কে যাবো, বাদাম খাবো। সে আশা আমার আর পূর্ণ হলো না। আমি যখন কলেজে যাই, কলেজে সব ছেলেরা শুধু আমার দেখলে সিটি মারবে, আর মারবে নাই বা কেন, আমার যা ফিকা। সাধের এই দেহটাও একদিন ঝুলে যাবে, আমগুলো কালো বেগুন হবে, থাকবে না মাখন মাখন চিকন চাকন দাঁড়িয়ে, ওখানেই সব শেষ, হায় ওখানেই সব শেষ। এই তো জীবন। 40-এর পর শিক্ষাগত সংসারপত্র আর কোনো দরকার হবে না, কারণ তুমি যতই ছুটি করো না কেন সরকারি চাকরি তুমি পাবে না। 50-এর পর সাজুগুজু করার কোনো দরকার নেই, কারণ যতই তুমি বিউটি পার্লারে যাও না কেন চোখের তলায় কালি পড়বে। 60-এর পর সোফার চেয়ার বা গদির বিছানার কোনো দরকার হবে না, কারণ ডাক্তারও বলে দিয়েছে উঠতে গেলে বাবা, বসতে গেলে মা, এখন থেকে মেঝেতেই শোয়া বসা করো। তাহলে কিসের এত অহংকার? সাধের এই দেহটাও একদিন ঝুলে যাবে, আমগুলো কালো বেগুন হবে, থাকবে না মাখন মাখন চিকন চাকন দাবিবে, ওখানেই সব শেষ, হায় ওখানেই সব শেষ। এই তো জীবন, এই তো জীবন, এই তো জীবন। আজকের আমার ফুলসজ্জা, তবে একটা কথা বলে নি, ফুলসজ্জার মৃত্যুসজ্জার মধ্যে দারুণ মিল আছে। যেদিন জন্মে ফুলের উপর তুমি শুয়ে আছো জানবে ওটা ফুলসজ্জা, আর যেদিন মনে করো ফুল তোমার উপরে উঠেছে ওটাই তো মৃত্যুসজ্জা। তবে আজকে যাও একটা হবে, হয় ফুলসজ্জা হবে নয় মৃত্যুসজ্জা হবে, তবে আগেতে বলে নেওয়া ভালো এটা আমার 2 নম্বর ফুলসজ্জা। তাহলে অনেকে ভাবতে চায় আমার প্রথম বউটা কি অন্য কারোর সঙ্গে চলে গেছে, না কোথাও চলে যায়নি, কাবাট করে মরে গেছে। মরে যাওয়ার পরে ভাবলাম আর বিয়েটা করবো না, ওই বইয়ের কথাটা ভেবে ভেবে বাকি জীবনটা কাটিয়ে দেবো। সত্যি বেঁচে থাকা আমার শাশুড়ি টিকতে দিল, বলে বাবা তোমার এখন ইয়াং বয়স, এই বয়সে তুমি কেন বিয়েটা করবে না? বলে শাশুড়ি মেয়েদেরকে জোর করে আবার আমার বিয়ে দিল। তবে আমি যার বিয়ে করেছি তার কিন্তু এটা প্রথম ফুলসজ্জা, আর যেহেতু আমার দ্বিতীয় ফুলসজ্জা, তাহলে ফুলসজ্জায় কি হয় না হয় আমার আগে থেকে একটা অভিজ্ঞতা হয়ে আছে, যাই ও একটু নতুন ম্যানেজ করে নিতে হবে। তবে এই যে ফুলসজ্জা ঘরে ঢুকবো 4-5 দিন চান খাওয়া দাওয়া বন্ধ দেবে রে উনি। বাবা রে বাবা, এত বললে ফুলসজ্জা হবে বাবা রে। তা বাচ্চারা একটু কাঁদতে জন্য দুধ দাও। এই দেখো ও কি সুন্দর বোতল ধরে দুধ খাচ্ছে, দেখো। হ্যাঁ, ও তো বোতল ধরে খাবে, কারণ ও বুঝে ফেলেছে পুরুষ মানুষের বোতলেই জীবন শেষ। ওটা ছোটবেলায় দুধের বোতল, স্কুলে গেলে জলের বোতল, যৌবনকালে মদের বোতল, আর বৃদ্ধকালে ওষুধের বোতল। এক বোতলে পুরুষ মানুষের জীবন শেষ, তাও ধরে খাবে না, কি করবে? যাই চলে যাই, ফুলসজ্জা রাতে বোতল থাকলে হবে, ফুলসজ্জা তো সারতে হবে, বোতল সাইড করে চলে যায়।
বাবা, বাবা ফুলসজ্জা, বাবা কি করবে? তুমি কি পুরনো পাঞ্জাবি পরে বিয়ে করতে গেছিলে? কেন বলো দিনি? পাঞ্জাবির পিছনে গোটা কালি ভর্তি। সেই পুরানোটা ছিল, আবার বলি বেকার বাড়তি খরচ করবো, ওতেই ম্যানেজ করে ইয়ে করে নিতে হবে, আর কি করে যাবে। তা ঘরে নতুন বউ থেকে লোকের সঙ্গে একা একা গল্প করতে খুব ভালো লাগে। একটু ইয়ে করে করতে ইলুম। আমি কিছু জানি না, নতুন মেয়ে একটু আমার ভালো মন্দ জিনিস শেখাবে, একা একা লোকের সাথে গল্প করতে চায়। বলো বলো বলো। দেখো তুমি তো জানো আমি নতুন, হ্যাঁ, হ্যাঁ। আমি কিছু জানি না। হ্যাঁ তা আমি আজকে তোমার কয়েকটা প্রশ্ন করব। করো করো। আচ্ছা বলো তো, কি? একটা ছেলে একটা মেয়ের বিয়ে করে কেন? একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে কেন? দেখো, বিয়ে করাটা ছেলেদের কাছে ততটা ইন্টারেস্টিং ব্যাপার নয়। করে কেন? আসলে তোমাদের মতো মেয়েরা রাতে একা শুতে পারবে না বলে আমরা বিয়েটা করি। কুত্তার বাচ্চা দেখবি, তোরা কারো বর্ণ পরিচয় শিখে দেবো, কুত্তার বাচ্চা দেখবি। এই তা ওর মার নামে কিচ্ছু বললে ও কি চুপ করে থাকবে? আর শুধু ফুলসজ্জা রাত বলে আমি কিছু বলিনি, না তো কুত্তার বাচ্চা তোর কাপসা কেটে দিতুম আমি। বাচ্চার নামে একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিলাম। আচ্ছা এবার বলো, কি বলবে কি? একটা মেয়ে একটা ছেলের বিয়ে করে কেন? একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করে কেন? এই ধরো তুমি পড়াশোনা শেষ করলে, করলাম। চাকরি বাকরি পেলে, পেলাম। হাতে টাকা পয়সা এলো, এলো। খরচ খরচা করলে, করলাম। হিসাব ভুল হবে। ও হবে। হবে। হ্যাঁ। সেই ভুলটা কি তুমি নিজে নেবে? বেশ, মাথা খারাপ। জীবনে না। সারা জীবন ঝগড়া করে করে মুখতে গেঁজা উঠে যাবে, আমরা জানি। তবুও স্বামীর কাছে স্বীকার করব না দোষটা আমার ছিল। তা ওই দোষটা অন্য কারোর ঘাড়ে চাপানোর জন্য মেয়েরা বিয়েটা করে। এই কুত্তার বাচ্চা দেখবি, তোরা কোনো ওই কুবাক্য শিখাবে দে, এই কুত্তার বাচ্চা দেখবি দেখবি। এই তা ওর মার নামে কিচ্ছু বললে ও কি চুপ করে থাকবে? তোমার কি মনে হচ্ছে আমি রাজ দিচ্ছি ওর কাগজ ঝাড়বো বলে? কার? হাতের কাছে একটা বাড়ি পেলে ওর মার আর ওর বাবার যদি কোনোদিন আমি খাপে পাই রে। একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিলাম। কুত্তার বাচ্চা, শুধু ফুলসজ্জা রাত বলে আমি কিছু বলিনি, না তো তোর কাপসা কেটে দিতুম। আচ্ছা এবার বলো, কি বলবে কি? বউ কাহাকে বলে? দেখো দিনি, বউ কাকে বলে? তা আমি একটা বউয়ের মাথা খেয়ে বসে আছি, আমার একটা বউ এনেছি, তা বউ কাকে বলে আমি জানি না। তা বলবে তো। শুধু আমি কেন, এখানে যারা বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে বউ কাকে বলে জানে। তোমার জিজ্ঞেস করেছি তুমি বলো। দেখো, যারা বিয়ে করেছে তারা তো সবাই জানে, আর যারা করেনি আপাতত আমার মুখতে শুনে নাও, পরে যদি ইচ্ছা হয় বিয়েটা করবে। তা বললে তবে তো শুনবে, বলো। বউ কাকে বলে? হ্যাঁ। বউ একটি গৃহপালিত প্রাণী। আচ্ছা, সবে মানুষ রচনাটা বলতে শুরু করেছে, এইভাবে কাটি গেলে হয়? চুপ করে বসো না। আর এখানে চুপ করে বসো না বাবা। এদের মানুষের মতো দেখতে, মানুষের মতো দুখানা পায় এবং একখানা মস্তিষ্কবিহীন মাথা আছে। এই মস্তিষ্কবিহীন মানে? আচ্ছা, যাদের জন্য বলতি ওরা একটু শুনুক, চুপ করে বসো না। তা বলো। এদের তিনখানা হাত থাকে। তিনখানা হাত কোথায় ছিল? ডান হাত, বাম হাত আর অজুহাত। তবে এরা কোথায় কোথায় অজুহাতটা বেশি ব্যবহার করে থাকে। এদের পটল চেরার নাই সুন্দর দুখানি চোখ থাকে। বলতেছে হ্যাঁ। এটা ভাল লেগেছে, ভালো এরকম লাগে? বলতে পারো? হ্যাঁ, আমি জানি তো ভালো লাগবে। তবে যে চোখ দিয়ে চালে কিংবা ডালে কাঁকর কিংবা মাথার চুল বললে এরা সহজে দেখতে পায় না। কিন্তু স্বামী যদি 1 কিলোমিটার দূর থেকে আসে, অন্য কোনো মেয়ের চুমের দাগ আছে কিনা এরা কোটাসের মতো দেখতে পায়। এরা কোথায় কোথায় স্বামীদের বলে থাকে জানো, আমার জন্য কত বিয়ে পাস উকিল মুক্তার ছিল। হ্যাঁ ছিল তো। শুধু তোমার মতো বানরের গলায় মারাতে আমার জীবনটা শেষ হয়ে গেল। শেষ করে ফেলেছি। এদের বলা হয় বউ বা স্ত্রী, পত্নী বা গিন্নি, আর গোটা বাংলায় বলা হয় মা। বাসের ঘরে ডেকেছে ওই সব কথা শোনাবে বলে। দেখো, আমি তো বললুম বউ কাকে বলে, তা তুমি একটু বলো তো স্বামী কাকে বলে? স্বামী কাহাকে বলে? ইয়েস। দেখো আমি তো নতুন মেয়ে, এসব বিষয়ে আমি কিছু জানি না। সে আমি জানি। তা আমার অভিজ্ঞতা আমি যতটুকু জানি ততটুকু বলি। বলো। বলি তাহলে। হ্যাঁ হ্যাঁ। স্বামী কাহাকে বলে? ইয়েস। স্বামী হলো হ্যাঁ। গৃহপালিত একটি পশু। এই পশুপতি। হ্যাঁ, পশুপতি না, ওই গইলে বাঁধা থাকে ওর কথা বলেছি। আরেকবার দেখবে দেখবে মেয়েরা বিয়ের আগে ঠাকুরের কাছে বার করে, আর কে বলবে ঠাকুর আমি যেন শিবের মতো একটা বর পাই। তা শিবের আরেক নাম কি গো? পশুপতি। এদের যেমন ভাবে পোষ মানাবে এরা তেমন ভাবে পোষ মানে। এইখানে একটা কুমা বা পুণ্যচ্ছেদের দরকার আছে। কিসের পুণ্য হচ্ছে? এই পোষ মানায় মানে আমরা কি শালুক পাখি টিয়া পাখি নাকি যে বিয়ের পর নতুন করে আমাদের পোষ মানানো হবে? এরা সংসারে নানা ভিত কাজ করে থাকে। যেমন ফ্যান পরিষ্কার, প্যান পরিষ্কার, এমনকি বইয়ের শাড়ির কুচি ধরে চোখে আইলানা আইশ্যাডো লাগিয়ে রূপচর্চা করতে সাহায্য করে। ইহাকে বলা হয় স্বামী। দেখেছো, জানো বিয়ের পর পুরুষ মানুষরা বউ সেবা করার জন্য 150 দিনের কাজ হয়ে যায়। তা তোমার কি মনে হয় ঘরে রান্না করা ভাত খাবে আর হসপিটাল মরে গিয়ে তাস খেলবে? এরা ঠিক কিছু করাক আর না করাক মোটামুটি টাইম মতো পায়খানা ঘরটা পরিষ্কার করে নেবে। কে করবে? আমি দেখো ফুলসজ্জার রাত অনেক আগে ভালো হলো, তা বাচ্চাটা একটু ম্যানেজ করে নাও, আর কি করা যাবে। দেখো বাচ্চাটা তো খুব কান্নাকাটি করতেছে। কুত্তার বাচ্চা শুনছে না। তুমি এক কাজ করো, আজকে নো টাচে ফুলসজ্জাটা সারো। কি আর করা যাবে, ফুল ফুটুক আর না ফুটুক
ধরেই নিলাম আজ বসন্ত। চলো বসন্তর মেয়ে কদম এখানে বাবা রে, তাই এইটা খাটে তিনজনে হয় বলে তো কি কোয়াল বলে তো বাবা রে। কালকে সকালবেলা হসপিটাল মোড় থেকে একটা নতুন স্টিলের খাট নেবে। এই 2-3 সাইজের খাটে মানুষ শুতে পারে। ঘরে একটা চা খাওয়ার ইয়ে নি, আবার খাট। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। থাক 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 থাক। ছি 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 রে ননিছি, কোলের কাছে বউ পেলি না বাবা, থাক বলবো নি। শালা এই তো বউ, বউ দেখো দিদি, হ্যাঁ সকালবেলা উঠে কোথায় একটু ভজ গৌরাঙ্গ করবে। ছি 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 রে ননি ছি। এই শালা ননি একাই সারা দেশের লোকের মাথা খেয়ে নিচ্ছে। এই ননির যদি আমি কোনোদিন ধরতে পারি রে, তবে এটা ঠিক বউয়ের মতো বউ একটা পেয়েছি মারিদা, লক্ষ্মীমন্ত মেয়ে ছেলে। মারিদা আগের বারে যে বউটা ছিল জীবনে আমার পায়ে হাতে প্রণাম করেনি। আর বউ দেখো দিনই নোটা যে ফুলসজ্জা হলো তবু সকালবেলা পায়ে হাতে প্রণাম করে বেরিয়ে গেল। এই দেখ রে, সে প্রণাম করে আসে, ফোন হাতে মনে নিয়ে চলে গেছে। আরে ভাই এখনকার মেয়েরা দেখবে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, ফোন ছাড়ে না। ইয়ে কি ধরনের মেয়ে বলো তুমি? বলতে বলতে ফোনে সত্যি দাঁড়া, সত্যি বাবা রে। সবই ভুল, সবই ভুল, এই জীবনে খাতার পাতায় যা লিখেছি ভুল, সবই ভুল, ভুল সবই ভুল, সবই ছোট মেয়ে পরের পুকুরে হাঁচা করে বেলে মাছ ধরলো, আর গ্রামের লোক বিচার করে সেই পুকুরে ফেলে আমার ধরে চুবলো। এক হাতে ঘাট ধরে চুবোচ্ছে আর একটা হাত জলের ভিতর কি শাসন করা করতেছে। কাপড় চোপড়ের গোছগাছনি আমার জলতে টেনে তুললো। কি লজ্জা কি হিনমান আমার ছোট মেয়ে ডেকে আমি বললুম, দেখ মা তুই কানে ঘোড়া নিয়ে ঘাস খাবি, তোর একটা ব্যথা দি। যখন আমার ছোট মেয়ের বের খবর এলো, ও দিদি আমি আনন্দে দাবায় পা খেলিয়ে বসে বসে বগল বাজাচ্ছি। সেই সময় খবর এলো আমার বড় মেয়েটা মরে গেছে। ও মা তুই তো মরে গিয়ে দিন পেয়ে গেলি, কিন্তু আমি এদিকে বিচে মারা কল করে থুয়ে দিচ্ছি। আমার বড় মেয়ের বেশ সময় কি দাবি দেওয়ার চাপ, যাতে দাবি কম হয় ছুটে গিয়ে বের হাতে পায়ে ধরলুম, কাছে বসলুম, কাঁধে কাঁধ ঠেকিয়ে ইচ্ছা করে রাত ভারী করলুম। বের কোনো ফিডব্যাক না পাওয়ায় জায়গাটা বড় জামার নামে লিখে দিতে হলো। মেয়ে মরে গেছে, জায়গা বেয়াদ হয়ে যাবে, যাতে জায়গা আমার মেয়ের থাকে ওই জন্য আমার ছোট মেয়ের আমার বড় জামার সে বিয়ে দিচ্ছি। ও দিদি তোমরা হয়তো মনে করবে কি নির্লজ্জ মা, দেখো ফুলসতা হতে না হতে মেয়ের বাড়ি যাচ্ছে, আমি কেমনি যাচ্ছি, আমার নাতির জন্য প্যাম্পাস নিয়ে যাচ্ছি। ও দিদি গল্প করতে করতে আমার সংসারের জল আমি ঘোলা করলুম, তোমরা যেন কার কাছে গল্প করোনি। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মেয়ের বাড়ি আমি চলে এলুম। আমার মেয়ে কই? ও মিঠাই, মিঠাই। এ কি মা, তুমি কখন এসেছো? মা ভালো আছো? ওরে বাবা রে বাবা, কি সুন্দর হয়েছে দেখো, জানো ফুচকার ভিতরে টক জল। হ্যাঁ তুমি খেয়ে দেখেছো? হ্যাঁ পাড়ায় আসামি কিনে খাই। তোমার ঝোলায় কি? ও বাবা নুনুর প্যাম্পাস আছে, দুধের কোটো আছে। তুই ঘাটে হাত ফাঁকি দিয়ে সাবান মাখবি বলে পুরুলের জালি করে এনেছি। ওইগুলো দরকার ছিল? তুমি তো জানো আমি শাড়ি পরে থাকতে পারি না, তুমি একটা নাইটি আনতে পারলে না? ও নাইটি হলে না হলে খুব অসুবিধা। ঠিক আছে তোর নাইটি, তোর সংসারের আলু পেঁয়াজ আদা রসুন আমি সব কিনে আনবো। গোলায় ওটা কি? ও মা এ তো আমার কালো এড়ে বাছুরের ঘুমো। তুমি গোলায় দিয়েছো কেন? তোর জন্য মানত করেছি। কি করেছি আমি? যাতে তুই ভালোভাবে সংসার করতে পারিস। ছুটে চলে গেলাম পাটকেল বাবার কাছে। পাটকেল বাবা মনের কথা বুঝতে পেরে ঘুমোর পড়িয়ে আমার গোলায় দিয়ে বলেছে, কি বলেছে? দেখ সরলা, তোর এই ঘুমোর যত বাজবে জামাই তোর মেয়ের দিকে চেয়েছে তত নাচবে। তোমার খালি সবসময় উল্টো পাল্টা কথাবার্তা। দেখ মা বিয়ের আগে যা করেছি করেছি, এখন একটু দম নে। মা
এই সংসার আমি তোর করাবো, নয়তো পাটকেল বাবার পুরানো ঘুমর আমার গোলায় দেয়া বেকার হয়ে যাবে। এই মেয়ে আমার দিদিমার কোথায় ফেলেনে, তো যাই হোক মা তো বাজারে চলে গেল, এই ফাঁকে বাচ্চার জন্য দুধটা গরম করে ফেলি। কি আচ্ছা কেমন ভালো তো? হ্যাঁ আমি তো খুব ভালো আছি, কিন্তু তুমি কে? আরে শুধু তোমার ভালো চাইলে হবে, আমার ভালোটা তুমি কবে চাইবে? এই কে তুমি? আমি কেন তোমার ভালো চাইতে যাবো? মানে বলছিলাম কি টাকাটা তুমি কবে দেবে? এই কিসের টাকা? আমি তো চিনি নি, এখান থেকে বেরো। কিসের টাকা মানে? তোমার জন্য আমি কত বড় পাপ কাজ করেছি আর তুমি টাকা দেবে না? এই বললাম তো চিনতে পারিনি, এখান থেকে বেরো। তাহলে কি মোবাইলটা বার করাতে হবে? না প্লিজ, মোবাইল বার করেনি, আমি কি বলিস না, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, আমি কিছু দিতে পারবো না, ওইটা তুমি গায়ে গায়ে শোধ করে নাও। দাদা আমি তো এতদিন এটাই চাচ্ছিলাম, ওই জন্য বলি কয়েকদিন ভোর আমার বাঁচককে আর খচখচ করতে কেন? নিশ্চয়ই এরকম একটা শুভ কাজ আসবে বলে, তা যতদিন আমার কাছে এই মোবাইলটা থাকবে ততদিন আমি গায়ে গায়ে ঘষে চলে যাব, আর যখনই না বলবে মোবাইলটা নিয়ে চলে যাব ডাইরেক্ট থানায়। তাহলে 27 তারিখ বাড়ি খালি, তার মানে তোমার বাগানের আমি মালিক। বলো কি? প্রেমের বাগান আছে খালি, ফুল তুলতে ঢুকলো মালিক, ঘুরতে গেছে বাড়ি বালি। তুমি কি জীবনে পাওনি না? তুমি আমি তুমি উতাল পাতাল প্রেম, তুমি আমি তুমি উতাল পাতাল প্রেম। দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গে, দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গে। তুমি বাগান আছে খালি, তুলতে ঢুকলো মালিক, ঘুরতে গেছে বাড়ি বালি। তুমি আমি তুমি উতাল পাতাল প্রেম, তুমি আমি তুমি উতাল পাতাল প্রেম। দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গে, দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গে, দরজা বন্ধ জানলা বন্ধ। আমার ভালোবাসা রাজপ্রাসাদে কালকের আমি নোট আছে ফুলসজ্জা সেরেছি রে, হ্যাঁ, আর আমার বাচ্চার দুধ গরম করা বন্ধ দিয়ে কি কাব্য করে চুমটা খাচ্ছে দেখো দিনি। নেংটি ইঁদুর কামড় মারে, মধু চাকে কাঠি দিলি কেন আকালে, দেখি বউটায় আমার ঘুরে গেছে তোরার শুনে। আমার ভালোবাসা রাজপ্রাসাদে নেংটি ইঁদুর কামড় মারে, মধু চাকে কাঠি দিলি কেন আকালে, দেখি বউটায় আমার ঘুরে গেছে তোরার পিছনে। দেখি বউটায় আমার ঘুরে গেছে তোরার পিছনে, দেখি বউটায় আমার ঘুরে গেছে কোরার কিছু নেই। তুমি বিশ্বাস করো, কি? তুমি তখন থেকে আমার ভুল বুঝছো, ওইটা আমার ধরম দাদা। হ্যাঁ ওটা ধরম দাদার, আমি তো পুরো গাধা। এ তুই তাহলে ফোন করেছিলি, তুই কত বড় ডাক্তার রে, ঘর বয়ে চলে এসেছিস ইঞ্জেকশন দিতে। এ তোর ইঞ্জেকশন আজকে আমি খেয়ে দিচ্ছি না, আজকে তোর কেটে দুকাদু করে দেবো, কোনো বাপ বাঁধতে ও বাবা, আমি আদা রসুন কিনে এনেছি, তুমি কি গন্ধ পেয়ে খাসি ভাগাবে? আমি খাসি ভাগাবো? তাহলে আমি তো দাওয়ালে খুঁজে বলি আজকের এই শুয়ারের ভাগে রাস্তার কুকুরগুলোতে খাওয়াবো। এ তুই কত বড় মাস্টার, আগে তোর কোপাবো তারপরে ওর ব্যবস্থা আমি করে দিচ্ছি না। ও মা, তুমি তো জানো আমি কিরকম মেয়ে। জানি মা। দেখো না, তখন থেকে আমার ওই মিথ্যে বদনাম দিচ্ছে। আচ্ছা। ওইটা আমার ধরম দাদা। আমি জানি মা, দেশ দুনিয়া জুড়ে তো ধরম দাদা। হ্যাঁ ওই দাদারা এসে কাদা করে চলে যাচ্ছে আর আমি মাঝখান থেকে ঝাড় খেয়ে বসে আছি। আজকে তোর কেটে দুকাদি করে দেবো, তোর কেউ কোনো বাপ বাঁধতে পারবে না রে। ও মা কাল লাগে নিয়া বিশ্বাসে বেশি ঢেলেছি, ও মা বাবা ও এরা সাপের খেলা। ডোবলা ছবল ও নাগিনী বুড়ো হচ্ছে, নাগিনী বুড়ো। আচ্ছা দাঁড়া সাপের কি হবে, কোমর ভাঙা হয় জানো, তোর কোমর আমি খাবো, থাম। ও মা বাবা ও এরা সাপের খেলা খেলবে বলে রেডি হয়েছে, বিশ্বাসে বিশ্বাসে বেশি ঢেলেছে, মাগো কালাকে নিয়া বিশ্বাসে বেশি ঢেলেছে। এরা সাপের খেলা খেলবে বলে রেডি হয়েছে, সাপের খেলা খেলবে বলে রেডি হয়েছে। ও মা বাবা বিশ্বাসে বিশ্বাসে বেশি ঢেলেছে, মাগো কালাকে নিয়া বিশ্বাসে বেশি। এ না, এ তো মাই সিস্টার। হ্যাঁ। দুজনে একটু অন্ধকারে লুডো খেলছিল। এ শালা পাগলারি। হ্যাঁ আমি তো
তো পাগলা, তোরা অন্ধকারে লুডু খেলতিলি কি সাপ খেলতিলি আমি বুঝতে পারিনি। এ আর ফোনে কি বলতিলি? ফোনের কথাটা কি বলতে হবে? কি বলবে তুমি? না থাক পরে বলবো। মাথার নিচে ঝুলে থাকে উঠছে পটল ঝিঙে। উদবিড়ালে খুঁত খেয়ে যায়, ডালে নাচে ফিঙ্গে। তুই আমাকে বিড়াল বলতে পারলি? কি বলবো কি? তোর মুখে কি একটুও বাঁধলো না? আরে ভাই বিশ্বাস কর, তোরা যা শুরু করেছিস, তুই দেখলে রাস্তাঘাটে কুকুর বিড়াল লজ্জা পাবে। তোর কি বলবো কি? কেন তুই তো আমাকে ক্যাট বলতে পারতিস। যা ইংরাজিতে বললে তো 5টা লোক বুঝনি। ও এ ও আ। ওয়ে ওয়া নাকি বাবা রে, শালা যেন হনুমান মুখ হয়েছে বাবা রে। এই ফোনের কথাটা কি বলতে হবে? কি বলবে তুমি? না থাক পরে বলবো। মেয়েকে দিবস দাও আমি করবো ঘর। শান্ত হবে পরিবেশ, থেমে গেলে ঝড়। তোমার দেখবে জঙ্গলে যখন ঝড় ওঠে না, গাছের ডালপালা এলোমেলো হয়ে ও হয় যায়। বাবা। আবার দেখবে ঝড় থেমে গেলে যেমন পরিবেশ তেমন হয়ে ও যায়। হয়। তা তেমন তোমার মেয়ের এখন বয়স কম, তো এখন একটু যৌবনে ঝড় উঠেছে, একটু এদিক ওদিক হবে। আবার দেখবে যখন বয়সটা ভারী হয়ে গেছে, চোখের তলায় কালি পড়েছে, ঠিক গড়িয়ে গড়িয়ে যেখানকার যন্ত্র সেখানে চলে আসবে। কি রে, ফোনের কথাটা কি বলতে হবে? দাদা কি হয়েছে? তোমার সব সময় রাগ। রেগে যাবে না? এইসব দৃশ্য দেখলে মানুষ রেগে যাবে না কি? তোর মতো গলায় ঘুমুর গড়িয়ে ঘুরবে? কি সর্বনাশ! ঘুমোরটা আমি এমনি গলায় দিইনি, যাতে এক বালিশে তোমাদের 2 লোকের রাত কেটে যায় সেই ব্যবস্থা করা হয়েছে। ফুলসজ্জা রাতে কোমরে লেগে গেছে, বালিশ পুরো চুপসে গেছে, আর বালিশ আর আছে। ওই বালিশে তুলে এনে আমি আবার ঢোকাবো। আমার মেয়ের যদি কোনো গন্ডগোল থাকে, আমার মেয়ের খাতা কলম ধরে তুমি ডিভোর্স দাও। দিলে তোমার সংসারের সব আমি করে দেবো। এ না তোর তো জয় জয় কপালে। কেন? তোর শাশুড়ি মা তোর সঙ্গে সংসার করবে বলতে। তোর খুব- আমার খুব পুত্র জুয়া। আচ্ছা আমি বলি ঝিক ঝিক ঝিক, ফোনের কথাটা কি বলতে হবে? কি বলবে তুমি? না থাক পরে বলবো। মাথার নিচে ঝুলে থাকে উঠছে পটল ঝিঙে। উদবিড়ালে খুঁত খেয়ে যায়, ডালে নাচে ফিঙ্গে। মেয়েকে দিবস দাও আমি করবো ঘর। শান্ত হবে পরিবেশ, থেমে গেলে ঝড়। চাচা ভাত কাঁচা কাপড় আমার ঢুকেছে। চাচা ভাত কাঁচা কাপড় আমার ঢুকেছে। ওমা বিশ্বাসে বিশ্বাসে বিষ ঢেলেছে, মাগো কালা দুনিয়া বিশ্বাসে বিষ। এ না দাদা। ধরে নে তুই ফরার খেলতেছিস। খেলতেছি। তোর পা দ্বারা একটা ফাঁকা বল এলো। এলো। তুই সেই বলটা কি গোলে নামের বাইরে মারবি? হয় কোনোদিন? তাহলে ওটা আমার বল তো, ও তো লাগিনি। বাবারে এটা তোমার বল, আর তুমি ঘরেতে আসছো, ফাঁকা মাঠ পাচ্ছ, হ্যাটিক করে বেরিয়ে যাচ্ছ। তোমার কোমর আজকের আমি খাবো, থাম দাঁড়া। এই ফোনের কথাটা কি বলতে হবে? কি বলবে তুমি? না থাক পরে বলবো। ফুলি যদি ডাক দেয় মধুরে আছে। বাসি ফ্যান চেটে খেতে কুকুর ভালোবাসে। এ না, তুই আমাকে কুত্তা বলতে পারলি? কি বলবো কি? তোর মুখে কি একটুও বাঁধলো না? আরে ভাই তোর এত ভালো ব্যবহার, আমি আর তোর কি বলে ডাকবো খুঁজে পাইনি। কেন তুই তো আমাকে ডগ বলতে পারতিস। যা ইংরাজিতে বললে তো 5টা লোক বুঝুনি। ও এ ও আ। বাবা রে, ও শালা তোর পুরো বুলডগের মতো দেখতে বাবা রে। এই ফোনের কথাটা কি বলতে হবে? কি বলবে তুমি? না থাক পরে বলবো। সুখের ঘর নরক করে স্বপন গায়েন কর। লোহার রড গরম করে শুকর মারতে হয়। এবার তো তুই পিছনে হাঁটছিস কেন? জ্বালা। বলছিল কি 12 রাত দি বলে ঠিক করিস না, তোরকার আর দি বলে ঠিক করিস? আমি তার ফোন করে দেখি কত রড আছে, দেখে নিচ্ছি দাঁড়া। না বলছিলাম কি দাদা রডটা মোটা হয়, হ্যাঁ। তাহলে একটু ছোট হয় আর কি। কেন? তাহলে বেঁধে যেত আর কি। যখন যাবে তখন তুমি বুঝতে পারবে। আমি বলি ফোনের কথাটা কি বলতে হবে? কি বলবে তুমি? না থাক পরে বলবো। ফুলি যদি ডাক দেয় ভ্রমণে আছে। বাচ্চা জানছে দেখে দেখে খুব ভালোবাসে। সুখের ঘর নরক করে স্বপন গায়েন কর। লোহার রড গরম করে শুকর মারতে হয়। ধর্মের কল বাতাসেতে নড়ে উঠেছে। ধর্মের কল বাতাসেতে নড়ে উঠেছে। ওমা বাবা বিশ্বাসে বিশ্বাসে বেশি ঢেলেছে, মাগো কালা দুনিয়া বিশ্বাসে বেশ। আজকে তোর রক্ত আমি চান করবো, না আমার গা জ্বালার মেশিনে তোর কোনো বাপ বাঁধতে পারবে না। বাবা থামো। বাবা কি হয়েছে? কেন এমন করছো? কি হয়েছে ব্যাপারটা আমার কাছে খুলে বলো তো। আচ্ছা মা, তুমি আমরা সবাই জানি যে তোমার বড় মেয়ে মারা গেছিল বাচ্চা হতে গিয়ে। আমি তো তাই শুনেছিলাম। ভুল। ভুল। হ্যাঁ ভুল। তোমার ছোট মেয়ে নিজের শরীরের কামনার আগুন মেটানোর জন্য আমার শরীরের প্রতি আকৃষ্ট হয়ে এই ডাক্তারের সঙ্গে সোলা পরামর্শ করে তোমার বড় মেয়েকে বিষের ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। বেশ করেছি। সহজে কোনো কিছু পাওয়া গেলে সেটা ছিনিয়ে নিতে হয়। তোকে মেয়ে বলতে আমার ঘৃণা করে। তোর নরকে ঠাই
হবে না। এই তোমাদের মতো স্বার্থপর ডাক্তাররা শুধুমাত্র টাকার বিনিময়ে আইসিইউতে মরা মানুষের চিকিৎসা করো, আর জীবিত মানুষের বেশি ইনজেকশন দিয়ে মেরে দিতে তোমাদের হাত কাঁপে না। তোমাদের শাস্তি হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। দাদা আমি জানি পাপ করলে ভুগতে হয়, আমি যে অপরাধ করেছি অপরাধে ক্ষমা চাওয়ার মতো ভাষা আমার নেই, তাই আমার মতো লোভী মানুষের শাস্তি পাওয়া উচিত। শাস্তি পেতে আমি থানায় চললাম, শাস্তি পেতে আমি থানায় চললাম। শাস্তি শাস্তি তুমি পাবে, কারণ ঠকালে ঠকতে হয়, কাঁদালে কাঁদিতে হয়। সবাই আমাকে ধিৎকার দিচ্ছে, আমি এখন কি করব? মরবি। আমি একটা গর্ভে কালনাগিনীকে জন্ম দিয়েছিলাম, তার ছবল তো কেটেই হবে। বাবা আমার নাতিকে আমার কোলে এনে দাও, আমি দিদিমা হয়ে নিজের সন্তানের মতো করে মানুষ করব, দাও। মনের মাঝে দুঃখ, আমার চোখে আসে জল, তোমার কোলে তুলে দেব আমার স্বপ্নের ফসল। আমি এখানে থাকবো না, আমি অনেক দূরে চলে যাব, আমাকে কেউ ধরতে পারবে না। আমি অন্ধকারে হারিয়ে যাব, ভুলের মাসুল তো দিতেই হবে। আমার যারা গেছে জীবনে তাকে কি পাবো না ফিরে। আমি যে ভুলের কুয়াশায় হারিয়ে গেলাম, নিজের দিদিকে খুন করেছি, একটা ছোট্ট শিশুকে খুন করেছি, আমার শাস্তি হওয়া উচিত। তাই আমি শাস্তি পেতে থানায় চললাম। শাস্তি শেষে যদি প্রকৃত মানুষ হতে পারি, আবার আমি ফিরে আসবো। ভুল ভেঙে দিয়ে গেল কুল্লু হারা ঢেউ, শাস্তি পেতে থানায় চললো, রক্ত হাতে রাঙা পোঙা। বাবা তুমি কি শুনতে পাচ্ছ না? আমার মেয়ে ওর নিজের ভুলটা বুঝতে পেরেছে, তুমি ওকে ক্ষমা করে দাও বাবা। কণ্ঠ আমার রুদ্র আজকে বাঁশি সঙ্গীত অমাবস্যায় লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যারা তোমার বিষাইছে বায়ুনি বাইছে তো ভালো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছো? তুমি কি বেসেছো ভালো? আর তোমার মেয়েকে বাঁচানোর জন্য তুমি আমার কাছে ক্ষমা চাইছো। বলো তোমার আমার ওই ছোট্ট ছেলেটার বাঁচানোর জন্য আমি তোমার কাছে কি চাইবো? বলো না মা গো, যে মেয়েটা নিজের শরীরের কামনার আগুন মেটানোর জন্য নিজের দিদিকে খুন করতে পারে, একটা ছোট্ট শিশুকে খুন করতে পারে, সেই প্রমাণকে লোপাট করার জন্য নিজের ইজ্জতটা একজন পরপুরুষের কাছে বিলে দিতে পারে, তাকে তুমি ক্ষমা করতে বলছো মা? জানো মা সাপ তার নিজের বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার নিজের বিষ নিজের জিভে রাখে, কাঁকড়া বিছে তার বিষ নিজের লেজে রাখে, কিন্তু একমাত্র মানুষ যে তার বিষ লুকিয়ে রাখে নিজের অন্তরের মধ্যে, আর আস্তে আস্তে অন্তর থেকে বার করে বিষাক্ত করে তোলে সারা সমাজটাকে। থাকবো না, আমি এখানে থাকবো না। আমার জীবনের বেঁচে থাকার শেষ অবলম্বনটা যখন হারিয়ে গেল, আমি এখানে থাকবো না। আমার এই ছেলে শেষ কাজ করে আমার দুই চোখ যেদিকে চলে যায় আমি সেদিকেই চলে যাব। দু চোখের রজনী তবু দিন প্রেমে তো বুঝিল না